অ্যাম্বাসেডর মাহফুজ, আপনি কি মনে করেন যে সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের সম্পর্কের ভিতরে বহুমুখী সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সরকারের বয়স 100 দিন হয়ে গেল, এখনো ভিসা স্বাভাবিকীকরণ হয়নি। ফলে এটা দ্বিপাক্ষিক সম্পর্কে একটা প্রভাব ফেলছে কিনা, এবং যেমনটা জেনারেল সাহেব বলছিলেন যে হয়তো দিল্লি ঢাকায় এক টোনে কথা বলবে, মানে ক্যাপিটাল টু ক্যাপিটাল, কিন্তু স্টেটগুলো হয়তো অন্য টোনে কথা বলবে, এবং সেটি ঘটতে যাচ্ছে কিনা বা ঘটছে কিনা। আমি বিষয়টাকে একটু উল্টোভাবে দেখি। আমি মনে করি যে এই পুশিনটা নিজে যতটা না সমস্যা, তার চাইতে বড় হলো এটা একটা সামগ্রিক একটা সমস্যার উপসর্গ মাত্র। আচ্ছা। আপনার গায়ে ফোড়া বা জ্বর হলে যেরকম হয়, যেটা অন্য কোনো রোগের উপসর্গ হয়, এইখানেও আমার তাই মনে হচ্ছে। যদি ইতিহাস কিছুটা দেখেন, এর আগেও কিন্তু একবার এই পুশিন পুশব্যাকের মতো ঘটনা ঘটেছিল 2002, 2003, 2001 এরকম সময়ে। অর্থাৎ যখনই বাংলাদেশে এমন একটা সরকার থাকে, অথবা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যখন উষ্ণতা থাকে না, তখনই এই ধরনের ঘটনা ঘটে। এখন বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর ভারতের দিক থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, একাধিক ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা এই নতুন সরকারের সঙ্গে এনগেজড হতে চায়, এবং তারা ওই কিছুটা সদিচ্ছাও দেখিয়েছিল। আপনার মনে আছে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জি, ওনার মৃত্যুর পরে ভারত যে ভূমিকাটা রেখেছে এবং যে সদিচ্ছা দেখিয়েছে সরকার জি, এবং একই সঙ্গে এই সর্বশেষ যে জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতেও হ্যাঁ, এইগুলো কিছুটা ইঙ্গিত ভারত কিন্তু দেখিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা প্রফেসর মহোদয় বললেন যে আমরা সবসময় রিয়াকশনারি হই, মানে একটা রিয়াকশন দেখাই, কিন্তু আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে কিছু করি না। এই নতুন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে কেবলমাত্র একবার পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অল্প সময়ের জন্য ভারত সফর করেছিলেন, সেটা ঠিক দ্বিপাক্ষিক জি জি জি, এবং সম্ভবত ওই ওনার নির্বাচন ওইখানে একটা এজেন্ডা ছিল। কিন্তু আমরা ভারতের সঙ্গে নিজেরা উদ্যোগী হয়ে যাচ্ছি না কেন আলাপ আলোচনা করার জন্য এবং সম্পর্ক স্বাভাবিক করার জন্য? এবং আপনি যেটা বললেন যে ভিসাও তো এখনও স্বাভাবিক হয় নাই, তো আমরা তো 10টা পয়েন্ট নিয়ে যেতে পারি, যে 10টা পয়েন্ট ইঙ্গিত দিবে যে আমাদের মধ্যে সম্পর্কের উষ্ণতা তৈরি হচ্ছে। এইটা আমাদের দিক থেকে প্রয়োজন। আমরা যদি না যাই তাহলে আমাদেরকে ভারতের টার্মসেই তখন আমাদেরকে সম্পর্ক নির্ণয় করতে হবে। হয়নি অনেকদিন, এইবার তো আমাদের দিল্লিতে যেতে হবে এফওসির জন্য। সর্বশেষ হয়েছিল যখন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসেছিলেন। আর আরও একটা জিনিস যেটা আপনি কিছুটা ইঙ্গিত করেছেন, যে বাংলাদেশ কিন্তু এই নতুন সরকার গঠিত হওয়ার পর অনেকগুলো জায়গায় অনেকগুলো দেশের সঙ্গে সম্পর্ক নতুন করে নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে। যেমন যদি এক্সাম্পল হিসেবে দেই, ধরেন চীন, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আমাদের খুবই জটিল একটা চুক্তিও হয়েছে। তো এইগুলো ভারতের অনেক ক্ষেত্রে হয়তো বা অস্বস্তির কারণ হয়ে থাকতে পারে। তো এই জন্য আলাপ আলোচনাটা প্রয়োজন দুদেশের মধ্যে। এবং আপনি জানেন যে গঙ্গা পদ্মার চুক্তি নবায়ন করতে হবে, হ্যাঁ, তিস্তার চুক্তিটা পেন্ডিং আছে, সেটা নিয়ে কথা বলতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা ঘরে বসে থাকি, দিল্লিতে না যাই, দিল্লিকে অ্যাপ্রোচ না করি, তাহলে যেটা বললাম, যেটা হবে সেটা হলো যে দিল্লি তখন নির্ণয় করে দিবে কি হবে না হবে, অথবা সুযোগটা নেবে। জি।